তো মমতা ব্যানার্জি আগে মোদির সঙ্গে লাইন করে নিয়েছে, কেজরিওয়াল হবে না মমতা ব্যানার্জি, চিন্তার কোনো কারণ নাই। অরবিন্দ কেজরিওয়াল মমতা ব্যানার্জি হতে যাবে না, মমতা ব্যানার্জি অত বোকা নয়। তার জন্যই যাতে কেজরিওয়াল না হতে হয়, তার জন্য ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে মোদিকে খুশি করার ব্যবস্থা করে দিয়েছে। কেজরিওয়াল এই কাজটা করেনি বলে কেজরিওয়ালের জেল হয়েছে। দিদি বেলেই আছে, চিন্তার কোনো কারণ নাই। মোদির চোখে দিদি বেলে আছে, কেজরিওয়াল জেলে ছিল। দেখুন মোদির, আপনাদের একটা কথা বলি, গত 10 বছরে মোদি যদি সরকার দেখেন তাহলে দেখবেন সব কিছুতে কংগ্রেসকে নকল করে মোদি বড় হতে চেয়েছে, সব কিছুকে কংগ্রেসকে নকল করেছে। আমরা করলাম খাদ্যের অধিকার, আইনি অধিকার, মোদি সেটাকে গ্রহণ করে দামটা একটু কমিয়ে দিল। আমরা করলাম কাজের অধিকার, আইনি অধিকার, মানরেগা, মোদি সেখানটায় টাকাটা কেটে দিল, আবার পরে বললো না বিপদ আছে, আবার সেখানটায় বললো না চালু থাকবে। আজকে ওয়েলফেয়ার প্রোগ্রাম যেগুলো কংগ্রেসের আমলে, মোদি সেগুলোকে কন্টিনিউ করছে। মোদি নিজে কি করেছে? রাহুল গান্ধী 5টা গ্যারেন্টি দিয়েছে, ন্যায়পত্র দিয়েছে। রাহুল গান্ধী ন্যায়পত্র যখন দিয়েছে, গ্যারেন্টি পত্র যখন দিয়েছে, তখন মোদি গ্যারেন্টি পত্র দিচ্ছে। আগে মোদির গ্যারেন্টি কী ছিল? 400 পার করেগা মোদি কি গ্যারেন্টি। ও বলছে আবার গ্যারেंटी पे गारंटी, 370 पार करेगा मोदी जी की गारंटी। और कहते थे कि ये गारंटी का मान लो, ये गारंटी पे गारंटी। लेकिन राहुल गांधी जी को जो गारंटी दे चुका है हिंदुस्तान के आम लोगों के सामने, तो गारंटी सहने की मोदी जी की हिम्मत नहीं बचा। क्योंकि राहुल गांधी जी এই গ্যারেন্টি, বিশেষ করে মহিলাদের 1 লক্ষ টাকা বছরে, কৃষকদের ঋণ মুকুব, কৃষকদের ফসল ন্যায্য মূল্যে যেটা আইনিভাবে সেটাকে খরিদ করা, এবং বেকারদের চাকরি নিশ্চিত করা, মানে চাকরির অধিকার, আইনি অধিকার, প্রত্যেকটা বেকার চাকরি পাবে তার দায়িত্ব নিচ্ছে সরকার আইন করে। এতে বিজেপি পার্টির কিছু বলার নেই। আর সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে ন্যায়পত্র, সারা ভারতবর্ষের মানুষকে আজকে কংগ্রেসের দিকে টেনে নিয়ে এসছে, কংগ্রেসকে সমর্থনের পাল্লা বাড়ছে। তাই মোদি এখন বোখলাই হয়ে না, মোদি এখন ঘাবড়ে গিয়ে আবল তাবল বকছে। শুধু তাই নয়, তার চিরাচরিত্রের নিয়ম অনুযায়ী কংগ্রেসে গালাগালি দিচ্ছে। এতদিন মোদি কী করছিল? মোদি তো দেখা উচিত ছিল এতদিন, কারণ বোমা বিস্ফোরণ, হ্যান ত্যান, বোমার ব্যাপার, এগুলো তো রাজ্যের সাবজেক্ট নয়, এগুলো তো এনআইএর সাবজেক্ট, দিল্লির সাবজেক্ট। মোদি বা কী করছিল? হঠাৎ করে ভোটের আগে সব মোদির কথা, বাংলার কথা মনে পড়ে গেল। মোদিজি নিজে কী করছিলেন? মোদিজি আপনার নিজের রাজ্যে কী হয়? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে ভারতবর্ষের সবথেকে অপরাধের, নারী নির্যাতনের, নারী ধর্ষণ, নারী হত্যা, তার নাম উত্তরপ্রদেশ, যে রাজ্যে সবথেকে বেশি এই ধরনের ঘটনা ঘটছে। অতএব নিজেকে আগে শুধরান মোদিজি, নিশ্চয়ই অপরের দোষ দেবেন, কিন্তু নিজেকেও শুধরান।